আরেকটা আইব হেন টানানোর লেগে এটা আপাতত আজকের লেগে এটা ভালো। সকালে বোর্ডে আমার হাতের দিকে দেখতে হবে। এই সেটি সমান এই সেটি এই সেটটা নিচে কইলা দিই সইতে গেছে। সকলে আমার মুখের দিকে লক্ষ্য করি, আমি একবার বলার পর সকলে একত্রে একবার বলে আচর থাকবে। আলিফ 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 আবার বলেন আলিফ আবার বলেন আবার বলেন আলিফ আবার বলেন আলিফ আবার বলেন আলিফ আবার বলেন। আলিফ উপরের দাঁত নিচের ঠোঁটের মধ্যে লাগবে, দুই ঠোঁট দিয়া না। আলিফ 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 আবার বলেন আলিফ আবার বলেন আলিফ আবার বলেন আলিফ আবার বলেন আলিফ দেখা দেখা আলিফ আবার বলেন আলিফ কি নাম? আলিফ জোরে বলেন, আলিফ সবাই বলেন আলিফ কি নাম? আলিফ আবার বলেন আলিফ আবার বলেন আলিফ 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 আবার আলিফ আবার আলিফ আবার বলেন আলিফ কি নাম? আলিফ সবাই বলেন আলিফ দেখা বলেন আবার বলেন আলিফ আলিফ আবার বলেন আলিফ আবার বলেন আলিফ আবার বলেন আলিফ কি নাম? আলিফ দেখা বলেন আলিফ দেখা দেখা আলিফ আবার বলেন আলিফ আবার বলেন আলিফ কি নাম? আলিফ আবার বলেন আলিফ সবাই বলেন আলিফ আবার বলেন। আলিফ দুই ঠোঁট যদি মিলে তাহলে হবে আলিফ আলিফ। ঠোঁট মিলবে না, উপরের দাঁতরা নিচের ঠোঁটের মধ্যে লাগবে। এমনও 3-4 জনে ঠোঁট মিলাই গেছে। কথা বোঝানোর জন্য বলতেছি, 5 তলা 10 তলার মধ্যে সুইচের টিপ দিলে উল্টা করে কি জানি নাম? লিফট কি নাম? লিফট আবার লিফট 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 বললে উপরের দাঁত নিচের ঠোঁটের মধ্যে লাগে, লাগেনি? হ্যাঁ বলেন দিয়ে আবার লিফট আবার লিফট আবার লিফট আবার লিফট লিফটের শেষের টফালাই দিয়ে শুরু দিয়ে সরা এলাকায় দিলে আলিফ হয়। আলিফ 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 আবার আলিফ আবার আলিফ আবার আলিফ আবার আলিফ দেখে দেখা আলিফ আবার বলেন আলিফ কি নাম? আলিফ আবার বলেন আলিফ সবাই বলেন আলিফ কি নাম? আলিফ আবার বলেন আলিফ দেখা বলেন আলিফ কি নাম? আলিফ আবার বলেন আলিফ কি নাম? আলিফ সবাই বলেন আলিফ কি নাম? আলিফ কয়টা আলিফ দেখলাম? 4টা। 4টা আলিফ। প্রথম আলিফ বাদ দিয়ে দ্বিতীয় আলিফের নিচ থেকে তৃতীয় আলিফের নিচে লাগাই দিলাম, তৃতীয় আলিফের নিচ থেকে চতুর্থ আলিফের নিচে লাগাই দিলাম, চতুর্থ আলিফের নিচ থেকে উপরের দিকে গুণ করে দিলাম। বলতে পারেন কি যে আল্লাহ আল্লাহু 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 লাহু আল্লাহু লাহু আল্লাহু আল্লাহু আবার বলেন আল্লাহু 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 আবার বলেন আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আবার বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আবার বলেন আল্লাহু আকবার আবার বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। কই লাগে এটা? নামাজ হ্যাঁ নামাজও লাগে, আজানও লাগে। নামাজও লাগে। আমরা আজানের সময়তেই কিছু জায়গা আছে এটা সুন্নত, কিছু জায়গা আছে ওয়াজিব, আর কিছু জায়গা আছে ফরজ। আমরা নামাজের মধ্যে যে পড়ি
তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলা ফরজ। হাত উঠানো সুন্নত, হাত উঠানো কি সুন্নত, হাত বাঁধা সুন্নত, মুখে আল্লাহু আকবার বলা ফরজ। মুখে আল্লাহু আকবার বলা কি ফরজ। জন্য খেয়াল রাখবো। আমরা অনেক সময় দেখা যায় ইমাম সাহেব রুকুতে জায়গা, অনেক সময় দেখা যায় নামাজ তাকবীর বাঁধা রয়েছে, হাত বাঁধা রয়েছে, কেরাত শুরু করে দিয়েছে, আয়াত ধরে হাত উঠে হাত বাঁধা লাগে। খেয়াল করতে হবে মুখে আমার আল্লাহু আকবার উচ্চারণ হয়েছে কিনা। যদি আমি আপনি আল্লাহু আকবার মুখে উচ্চারণ না করি, তাহলে এই যে উঠলাম বইলাম কোনো লাভ হবে না, নামাজ হবে না। নামাজ হওয়ার জন্য শর্ত হলো আল্লাহু আকবার বলতে হবে। কথার কথা, কোনো কারণবশত মনে করেন মনে নাই, ইমাম সাহেব রুকুতে গেছে গা, আপনি আল্লাহু আকবার করে রুকুতে গেছেন গা, হাত উঠাইছেন না, কি করছেন না, হাত উঠাইছেন না, আল্লাহু আকবার করে কি কয়ে গেছেন গা, রুকুতে গেছেন গা, এতে করে আপনার নামাজ হয়ে যাবে। কারণ ছুটছে সুন্নত, ছুটছে কি সুন্নত, এতে করে নামাজ হয়ে যাবে। কিন্তু আল্লাহু আকবার সালা হাত উঠাইছেন ঠিকই, হাত বাঁধছেন ঠিকই, তারপর রুকুতেও গেছেন ঠিকই, কিন্তু আল্লাহু আকবার বলেন নাই, এতে করে নামাজ হবে না। হবে না। ঈদের নামাজের মধ্যে অতিরিক্ত প্রথম রাকাতের মধ্যে কেরাতের আগে 3টা তাকবীর দেওয়া হয়, কয়টা? 3টা। আবার দ্বিতীয় রাকাতের মধ্যে কেরাতের পরে রুকুর আগে অতিরিক্ত তাকবীর দেওয়া হয়, কয়টা? 3টা। হাত উঠানো নামানো হলো সুন্নত, মুখে আল্লাহু আকবার উচ্চারণ করা হলো ওয়াজিব। আমার এই যে হাত উঠানো নামানো যে এটা যদি বেশ কম হয়, এতে করে নামাজের ক্ষতি হবে না। মুখে আল্লাহু আকবার যদি ঠিক থাকে, হ্যাঁ, যদি আল্লাহু আকবার হাত উঠানো নামানো ঠিক আছে কিন্তু আল্লাহু আকবার ঠিক নাই, আমার ওয়াজিব কি গেল, ছুটে গেল, ছুটে গেল, নামাজটাই ওয়াজিব ছুটলো কি ওয়াজিব। আর বাকি আজান দেওয়া, বাকি যে উঠতে বইতে আল্লাহু আকবার বলি, এটা হলো কি সুন্নতে মুআক্কাদা। প্রথম তাকবীর কি ফরজ। ফরজ, তাকবীরে তাহরিমা, তাকবীরে তাহরিমা। তাহরিমা আল্লাহু আকবার বলা ফরজ। তাহরিমা কে বলছে? তাকবীরটা হারাম কেন? নামাজের আল্লাহু আকবার বলার পরে আর কথা বলা যাইব না। তাকবীরে তাহরিমা এই জন্য বলা হয়েছে, আপনি নামাজের আগে কথা কইতেন, এটা হালাল আছে, কি আছে? হালাল আছে। খাওয়া হালাল আছে, হাঁটাচলা করা হালাল আছে, ব্যবসা বাণিজ্য করা হালাল। যে নাকি আপনি আল্লাহু আকবার বলছেন, এই সমস্ত কিছু কি হয়ে গেছে? হারাম। এসে কথাটা জি। কি বলতে হবে? আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। কি নাম? আলিফ, কি নাম? আলিফ, আবার আলিফ, আবার আলিফ, 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 আবার আলিফ, আবার আলিফ, কি নাম? আলিফ, আবার বলেন আলিফ। এর প্রচলন হবে 2 ঠোঁট দ্বারা। লক্ষ্য করেন, মিম মিম, 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 আবার বলেন মিম, 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 আবার মিম, আবার মিম, 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 আবার বলেন মিম, আবার বলেন মিম, আবার বলেন মিম, দেখা দেখা মিম, আবার বলেন মিম, কি নাম? মিম, আবার বলেন মিম, দেখা বলেন মিম, আবার বলেন মিম, কি নাম? মিম, 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 আবার বলেন মিম, কি নাম? মিম, দেখা দেখা মিম, আবার বলেন মিম। আমরা যে পড়ব একটু
মুখটা খুলা বলুন। যদি মুখ না খোলেন উচ্চারণ ঠিক হবে না। উচ্চারণ ঠিক করার লাগে মুখটা খুলা বলতে হবে। সবাই তো আওয়াজ করে বলবে, আওয়াজ করে বলে না? এই আওয়াজের ভিতরে আমার আওয়াজটা যদি জোর হয় তাহলে ধরা উঠতো না, বুঝলেন না কথাটা? আমিও যদি জোরে করি, ব্যক্তির ভিতরে যে আমার আওয়াজটাও জোরে হয় তাহলে ধরা পড়তো না যে আমি জোরে কইছি। কিন্তু আপনি জোরে কই না রাস্তায় করি, আপনি ঠোঁট দেখলে বোঝা যাবে যে আপনার আমার উচ্চারণ হইতেছে না হইতেছে, বুঝলেন না কথাটা? তাহলে হুজুরে তো দেখতেছেই যে আমি পড়তাছি না পড়তাছি, যেহেতু দেখতেছে একটু জোরেই করি নাকি কই? হ্যাঁ, সর্বের কিছু আছে বড়? হ্যাঁ, মুখ খুললা পরে, মুখ খুললে পড়া সুন্দর হবে, যদি মুখ না করেন পড়া সুন্দর হবে। এই হরফটা উচ্চারণ হবে জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগায়। জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগায়। ঠোঁট গুল হবে না। কি হবে না? ভুল হবে না। গুল হবে না, স্বাভাবিক অবস্থায় থাকবে। লক্ষ্য করেন, অ অ ত অ ত অ ত অ ত অ ত অ ত অ ত অ ত আবার বলেন, ত আবার বলেন, ত অ ত আবার বলেন, ত অ ত আবার বলেন, ত আবার বলেন, ত দেখে দেখা ত সবাই বলেন, ত দেখা বলেন, ত কি নাম? ত অ ত আবার বলেন, ত কি নাম? ত অ ত আবার বলেন, ত কি নাম? ত সবাই বলেন, ত দেখে দেখা ত আবার বলেন, ত অ ত আবার বলেন, ত কি নাম? ত আবার বলেন, ত দেখা বলেন। ত আমরা বাংলা কথা শেষ করলে আমরা একটা টান দিই, কি নাম জানি না? দাড়ি দাড়ি। দাড়ি মানে কথা শেষ। শেষ। কোরআন শরীফ খুললে দেখবেন এবং গুল চিহ্ন আছে, এটাকেও বলা হয় বাংলাতে দাড়ি। বাংলাতে কি? দাড়ি। দাড়ি। এই গুল চিহ্নের জায়গার ভিতরে জায়গাটা যদি ভরে দেওয়া হয় তাহলে তার নাম হলো নক ক। নক ক নক ক, নক ক নক ক। নক ক আবার বলেন, নক ক যেটার আমরা নক্তা কই। কি কই? নকটা এই নক্তাটাকে এখানে নিয়ে আসলাম। এই হরফটা উচ্চারণ হবে জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগায়। এটাও ঠোঁট গুল হবে না। জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগায়। লক্ষ্য করেন, গ 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 আবার বলেন, গ আবার বলেন, গ 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 আবার বলেন, গ আবার বলেন, গ আবার বলেন, গ দেখে দেখা গ আবার বলেন, গ গ গ গ গ আবার বলেন, গ কি নাম? গ গ গ আবার বলেন, গ দেখে বলেন, গ গ গ আবার বলেন, গ কি নাম? গ গ গ গ গ কয় নক্তা? একটা কয় নক্তা? একটা কোন দিকে? উপরে গল উপর এক নক্তা, ঘর উপর এক নক্তা গল উপর এক নক্তা। ঘর উপর এক নক্তা আবার বলেন, ঘর উপর এক নক্তা গল উপর এক নক্তা। ঘর উপর এক নক্তা আবার বলেন, ঘর উপর এক নক্তা গল উপর এক নক্তা। ঘর উপর এক নক্তা আবার বলেন, ঘর উপর এক নক্তা গল উপর এক নক্তা। ঘর উপর এক নক্তা আবার বলেন, ঘর উপর এক নক্তা কি নাম? গ আবার বলেন, গ আবার বলেন, গ কি নাম? গ সবাই বলেন, গ দেখা বলেন, গ নাম বলেন, গ কি নাম? ক ক ক ক ক আবার বলেন, ক কি নাম? গ আবার বলেন, গ গ গ গ গ আবার বলেন, গ দেখা বলেন, গ কি নাম? গ আবার বলেন, গ কি নাম? গ আবার বলেন, গ নাম বলেন, গ আবার গ গ গ গ গ গ গ আবার বলেন, গ নাম বলেন, গ
একই রকম। দেখতে কি একই রকম। একই রকম, পার্থক্যটা কিসের? নক্তায়। নক্তায়। তুই তয়ের উপরে নক্তা দেখি নাও, জ কি নাম? জ আর যদি নক্তা না থাকে ক কি নাম? ক কয়টা হরফ পড়লাম? বলেন কি নাম? আলিফ আবার আলিফ আবার বলেন আলিফ কি নাম? মিম আবার বলেন মিম আবার বলেন মিম আবার বলেন মিম কি নাম? ক আবার ক আবার ক আবার ক আবার ক আবার বলেন ক কি নাম? ক কি নাম? জ আবার জ আবার বলেন জ কি নাম? আলিফ আবার আলিফ কি নাম? আলিফ মিম আবার বলেন মিম কি নাম? ক আবার ক কি নাম? জ আবার জ কি নাম? ক আবার ক কি নাম? মিম আবার মিম কি নাম? আলিফ 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 আবার আলিফ আবার আলিফ কি নাম? মিম আবার মিম কি নাম? ক আবার ক টান হবে না ক ক আবার ক আবার ক কি নাম? জ আবার জ আবার জ আবার জ বলেন আলিফ আবার আলিফ বলেন মিম ক জ আবার জ আলিফ মিম ক জ জ ক মিম আলিফ আবার জ ক মিম আলিফ বলেন ক আবার ক মিম জ জ আলিফ আবার আলিফ ক জ মিম ক আলিফ জ ক মিম আলিফ আলিফ মিম ক জ আলিফ মিম ক জ আলিফ মিম ক জ আলিফ মিম ক জ আবার বলেন আলিফ লাম ক আলিফ মিম ক জ আলিফ মিম ক জ আবার বলেন আলিফ মিম ক জ আলিফ মিম ক জ আলিফ মিম ক জ আবার বলেন আলিফ মিম ক জ আলিফ মিম ক জ আলিফ মিম ক জ আবার আলিফ মিম ক জ আলিফ মিম ক জ আলিফ মিম ক জ আবার বলেন আলিফ মিম ক জ হরফটি বুঝাইছে জি যে সময় সুযোগ পান এই সময় করবেন। আমরা এখানে যারা আছি একজনও মুখের চাকরি করি না, সবাই হয়তো হাতে পায়ে চাকরি করি, মুখ খালি থাকে। যে সময় সুযোগ পাই এই সময় বলবো, শুধু বাথরুম ছাড়া কি ছাড়া? বাথরুম প্রস্রাব করা ছাড়া চাই যত বেশি করবো, চাই যত বেশি করবো তারটা তত বেশি সুন্দর হবে। এই জন্য যে সময় সুযোগ পাবো এই সময় করবো, যত যত বেশি করবো তত বেশি সুন্দর হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআন শরীফ সহিভাবে তেলাওয়াত করার তৌফিক দান করুন, আমিন। আজকে এই পর্যন্তই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ইল্লা আনতা আস্তাগফিরুকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আতুবু ইলাইক।